যারা পাপ স্বভাবের অধীনে চলে তাদের মন পাপ স্বভাব যা চায় তাতে আগ্রহী। যারা পবিত্র আত্মার দ্বারা চালিত হয় তাদের মন পবিত্র আত্মা যা চায় তাতে আগ্রহী। খুবই গুরুত্বপূর্ণ একটা ভার্স এখানে বলছে যে আপনি যদি পাপ স্বভাবের অধীনে চলেন আপনার মন পাপ স্বভাবের অধীনে চলবে, আপনার মনকে পাপ স্বভাব চালিত করবে। আমরা বিশ্বাসী হয়েও পাপ স্বভাবের অধীনে চলতে পারি। একজন অবিশ্বাসী হিসেবে আপনার মধ্যে কোনো চয়েস নেই, আপনি পাপ স্বভাবের অধীনেই চলেন। কিন্তু একজন বিশ্বাসী হিসেবে আমাদের ভিতরে চয়েস আছে, আমরা পাপ স্বভাবের অধীনেও চলতে পারি, পবিত্র আত্মার দ্বারা চালিত হতে পারি। একজন প্রভু যিশু বিশ্বাসী হিসেবে আপনি যদি পাপ স্বভাবের অধীনে চালিত হন তাহলে আপনার মনের ভিতরেও পাপ স্বভাবের ইচ্ছাগুলোর বহিঃপ্রকাশ হবে। আপনার মন পাপ স্বভাব যা চায় সেদিকে যাবে। অন্যদিকে আপনি যদি পবিত্র আত্মার দ্বারা চালিত হন তাহলে আপনার মন পবিত্র আত্মা যা চায় সেদিকে চালিত হবে। আপনি নিজেকে বিচার করে দেখতে পারেন আপনার মন কি চাইছে, আপনার মন কোন দিকে যেতে চাইছে। হতে পারে আপনার মনের মধ্যে পাপ স্বভাবের ইচ্ছাগুলো দেখা যাচ্ছে বা পবিত্র আত্মার ইচ্ছাগুলো দেখা যাচ্ছে। এরকম ভাবে আপনি নিজেকে বিচার করতে পারেন আপনি কেমন ভাবে চলছেন।